হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রোমার্স। কেমন আছো তোমরা সবাই? আজ শনিবার 19 অগস্ট, এখন দুপুর 2:30 মতো বাজে। তো আমরা চলে এসেছি বে ফ্রন্টের কাছে স্যান্ডস এক্সপো কনভেনশন সেন্টারে। এখানে আজ একটা জব ফেয়ার রয়েছে, তো তাই আমাদের এখানে আসা। তোমরা আগের ভ্লগগুলো দেখে থাকলে বুঝতে পারবে আমরা এখানে আগে এসেছি যেদিন ন্যাশনাল ডে উপলক্ষে ফায়ার ওয়ার্কস ছিল, ঠিক সেই জায়গাটা। তো তাই আজকে রুটসটা শেয়ার করলাম না, সেমভাবেই এসেছি আমরা মেট্রো ধরে লিটল ইন্ডিয়া, তারপর সেখান থেকে ডাউনটাউন লাইন ধরে এসেছি বে ফ্রন্টে। তো এই কনভেনশন সেন্টারের হল বিতে হচ্ছে এই জব ফেয়ারটা, আর তার পাশের হলেই হচ্ছে একটা ফুড ফেস্ট। তো আমরা এখন ঢুকলাম এই জব ফেয়ার অনুষ্ঠানটায়। তো ঢুকেই দেখতে পাচ্ছ সামনে রয়েছে ফ্লোর প্ল্যানিংয়ের একটা পুরো ম্যাপ। তো সেটা ধরে আমরা আগাচ্ছি। আগে কোনো দিন আমরা জব ফেয়ারের অনুষ্ঠান অ্যাটেন্ড করিনি, তো তাই ব্যাপারটা পুরোটাই নতুন আমাদের কাছে। তবে যতটুকু বুঝতে পারছি যে এখানে সিঙ্গাপুরের নানা নামি দামি কোম্পানির বুথ বসেছে, এবং প্রত্যেকটা বুথ তাদের বাইরে একটা করে কিউআর কোড রেখেছে। সেটাকে স্ক্যান করে তোমরা তোমাদের পছন্দ মতো জব ওখান থেকে অ্যাপ্লাই করতে পারো। চলো তবে একটু ঘুরে দেখি আর তোমাদেরও দেখাই কেমন হয় এখানে জব ফেয়ার। জব রিলেটেড ফেয়ার হলেও এখানে কিন্তু অনেক এক্সাইটিং গেমের আয়োজনও করা হয়েছে। এই যে ম্যাকডির সামনে একটা লম্বা কিউ, এই যে এই হুইলটাকে স্পিন করলে যেটা তোমার ভাগ্যে জুটবে সেটা তুমি প্রাইজ হিসাবে পাবে। বেশ মজার না? আমরাও কিন্তু ট্রাই করলাম। আমরা বিশেষ কিছু পেলাম না, পেলাম শুধু 2টো ফাইল। চলো দেখি এবার এনার ভাগ্যে কি জোটে। বাহ, বেশ ভালো প্রাইস কিন্তু, ম্যাকডির কোন আইসক্রিম। আমরা পেলে কিন্তু বেশ ভালো হতো, কারণ আমরা ওটা প্রায়ই খেয়ে থাকি। এই সামনেটায় একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে দেখছি, 1 for 1, মানে একটা কিনলে তার সাথে একটা ফ্রি। তাই তাতে কিউও রয়েছে বেশ বড়। বেশ খানিকক্ষণ এই বুথ ওই বুথ ঘোরাঘুরির পর আমি কিন্তু ছোট ছোট হলেও অনেকগুলো ব্যাগ ভর্তি করে প্রাইজ জিতেছি। বেশ ভালো লাগলো। আচ্ছা, এই সামনেটায় দেখছি রয়েছে রিজুমের জন্য ফটো তোলানোর ব্যবস্থা। জানি না এটা ফ্রি না পেড, কিন্তু দেখছি অনেকেই কিন্তু কিউতে দাঁড়িয়ে তাদের ফটো তোলাচ্ছে বেশ ভালো করে। আর ঠিক অপোজিটটাতে একটু বসার ব্যবস্থা করা আছে, আর সেখানে কোম্পানির এইচআররা বা লিডাররা তাদের কোম্পানি সম্পর্কে কিছু বক্তব্য রাখছেন, আর তাতেই সবাই শুনছেন এখানে বসে। এবার আমরা জব ফেয়ার থেকে বেরিয়ে গেছি, পাশের হলে এসেছি। সেখানে চলছে ফুড ফেস্ট। চলো সেখানটা এবার একটু ঘুরে দেখি। বিশাল বড় একখানা হল, আর তাতে ছোট ছোট করে স্টল বসেছে, যেরকম হয়ে থাকে আমাদের দেশেও। নানা রকমের এখানে ভ্যারাইটি আছে নানা রকম লোকাল ফুড, তার সঙ্গে আমাদের দেশেরও কিছু বোধহয় থাকবে। তো দেখা যাক কীরকম, পুরোটাই একটু ঘুরে দেখবো। তো এটা তো মনে হচ্ছে লোকাল ফুডই এখানকার কিছু স্ন্যাক্স আইটেম। তো চলো এটা দেখে আমাদের আপাতত কাজ নেই। তো এই যে সামনে এখানে পুরো বল দিয়ে ঘেরা একটা বাথটাব, তার মধ্যে বাচ্চারা খেলছে, বেশ মজাও পাচ্ছে। এই বাচ্চাটাকে কি ভালো লাগছে না, ওই দেখো ঢুকে গেল বলের ভেতরে। এই যে সামনেটাতে, আচ্ছা এটা তো একটা ইন্ডিয়ান স্টল, বিকানের ওয়ালে। বাহ, এটা একটা আমাদের চেনা জানা পেয়েছি। নানা রকম এখানে আছে। এই যে এই স্ন্যাক্স আইটেমটা আমরা প্রায়ই খেয়ে থাকি বাড়িতে, দেখে বেশ ভালো লাগলো। এদিকে রয়েছে সামোসা, কিছু পাফ টাইপেরও, এগুলো মোটামুটি ওই $3-4 করে। আর এদিকে রয়েছে প্রচুর জুসের দোকান। এখানে জুসটা কিন্তু খুব চলে, মানুষজন প্রচুর পরিমাণে খায়, কারণ রোদ এত বেশি। প্রায় সবার হাতেই দেখি একটা করে এরকম ক্যান আছে। এই জুসগুলো $5 করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওরকম 300 টাকা করে। তো এদিকে আরও অনেক স্টল, আর সামনেটায় রয়েছে পুরো বসে খাওয়ার ব্যবস্থা। সামনে লাইভ মিউজিক চলছে, চলো একটু শুনি। সবাই বেশ মিউজিক এনজয় করতে করতে খাবার খাচ্ছে, বেশ ভালোই পরিবেশটা। এইদিকেই দেখো, এটা খুব ফেমাস আমাদের ইন্ডিয়াতে, কিন্তু কি যেন বলে, পোটাটো টর্নেডো বা সামথিং এরকম কিছু,
বেশ ভালোই লাগে, খাইনি যদিও কোনোদিন। আর তার অপোজিট পার্টটায় রয়েছে পুরো জামা কাপড়ের দোকান, ওদিকটাতেও যাবো ধীরে ধীরে ভাবছি। এখানে রয়েছে নানা রকম টি শার্ট। আচ্ছা, চাই ও ক্লক, এটা কিন্তু ইন্ডিয়ান একটা স্টল, যেখানে নানা রকম প্যানকেকস, চা, বার্গার এই সমস্ত পাওয়া যায়। এটা একটা পিৎজার দোকান। এরকম নানা রকম স্টল আছে ছোটখাটো, এখানকার বিভিন্ন দেশের মিলিয়েই আছে। অনেক নাম না জানা খাবারও কিন্তু দেখতে পাচ্ছি, যেগুলো হয়তো কোনোদিন দেখিনি বা জানি না, তবে এটা কিন্তু জানি, এটা পাফ বা ডোনাট টাইপের। এদিকে নানা রকম জুটের বিভিন্ন ম্যাটেরিয়ালের ব্যাগস রয়েছে, আর এখানে কিছু সফট টয়েস। স্টেজের সামনেই প্রচুর বিন ব্যাগের আয়োজন, সেখানেই একটু এখন বসে দুটো কটন ক্যান্ডি খাচ্ছি আমরা। চলো এবার উঠি। উফ, এই স্টলটাতে না চোখের কি যে আরাম হচ্ছে, প্রত্যেকটা জামা কাপড় দেখে, প্রত্যেকটা জামা কাপড় একই রঙের। তার পাশের স্টলের জামা কাপড়গুলোও বেশ ভালো, একটু বেশি উজ্জ্বল রঙের। চলো এবার আমরা বেরোই, অনেকক্ষণ ঘুরলাম। বাহ, সামনের একটা ওয়াল দেখো কি ভালো লাগছে, অনেকের ফটো এখানে আটকানো রয়েছে, সবই কিন্তু একই ফরম্যাটের ফটোগুলো। চলো আমরা বেরিয়ে চলে এসেছি নিচের দিকে, পুরো মলটা ভাবলাম একটু ঘুরে যাই যাওয়ার আগে। বাহ, কি অপূর্ব! নিচটায় না আসলে জানতেই পারতাম না এরকম ইনডোর বোটিংয়ের একটা এখানে ব্যবস্থা আছে। যদিও আমরা আর চাপতে পারবো না, কারণ সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে গেছে অলরেডি। তো তাই বাইরে থেকেই সই দেখে একটু উপভোগ করি। কি ভালো লাগছে, জলটা প্রচণ্ড স্বচ্ছ। ওই দেখো, উপর থেকে আমরা দেখছি এখন একটা নিচে বাচ্চা আমাদের হাই করছে। আর এদিকটায় রয়েছে একটা ইনডোর ওয়াটারফল, যদিও সেটা এখন বন্ধ আছে। অনেক ঘোরাঘুরির পর আমরা এসে গেছি বে ফ্রন্ট মেট্রো স্টেশনে। চলো এবার বাড়ি ফেরার পালা। ভ্লগের কিছু ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের আরও একটা ভ্লগে। ততক্ষণ স্টে টিউনড, বাই।